হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইবনুল তাকি। আজকে আমরা সমাধান করব অংশীদারি ব্যবসার জিএসটি 25-26 সেশনে আসা একটি অনুপাত মুনাফা বন্টনের অনুপাত নির্ণয়ের অঙ্ক। তো এই অঙ্কটি এখন আমরা সলভ করব। তো এখানে অঙ্কটি প্রথমে পড়ছি, দেখো তোমরা শোনো মনোযোগ দিয়ে। রাখি ও সজীব একটি অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 6:4। তারা ফাহাদকে একটি অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে। এখন রাখি, সজীব ও ফাহাদের মধ্যে মুনাফা বন্টনের অনুপাত কত হবে? এই নতুন যে অনুপাত, পুরাতন অনুপাত ছিল, তাদের মধ্যে থেকে ফাহাদকে তারা আবার একটি অংশ মুনাফা বন্টনের চুক্তিতে আবার যুক্ত করছে। এখন তিনজনের মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে, এটাই আমাদের এখন বের করতে হবে। তো চলো আমরা দেখি, আমরা দেখা শুরু করি। তো এখানে আমরা এবার শুরু করব যে মুনাফা বন্টনের অনুপাত, পূর্বের অনুপাত ছিল তাদের 6:4। তো নতুন ফাহাদকে তারা কত মুনাফা বন্টনের অনুপাত চুক্তিতে অংশগ্রহণ করছে? 1/3 এটা। তো এখন পুরাতন অনুপাত কোনটা? এটা হলো পুরাতন অনুপাত, আর নতুন অনুপাত হলো এটা। তো এখন কি করতে হবে? আমাদের কাজটা হলো এই পুরাতন নতুন অনুপাত যেটা হয়েছে এটা কি করতে হবে? এটা হলো হর আর এটা হলো লব। তো এই লবকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম আর হরকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। এখন এই লব থেকে আমরা এটাকে বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা যদি 3 থেকে 1 বাদ দিই তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হলো 2। ঠিক আছে। তো এটা থেকে প্রথমে নতুন অনুপাত যেটা থাকবে সেখানে হর থেকে আগে লবকে গুণ বিয়োগ করতে হবে। তো 3 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 2। তো এখন কি করতে হবে? এই ক্ষেত্রে পুরাতন অনুপাত যেটা ছিল, এই ক্ষেত্রে 6:4, 6 অনুপাতটা হলো রাখি, 6:4 মানে প্রথমটা রাখি, দ্বিতীয়টা সজীবের। তাহলে এটা অনুপাত হলো রাখি আর এটা হলো সজীবের অনুপাত পেলাম। তো এখন রাখির যদি আমরা নির্ণয় করি, রাখির অনুপাত ছিল পুরাতন অনুপাত ছিল 6, আর নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত এই ক্ষেত্রে আমরা যে পুরা বিয়োগ করে যে 2 পাইলাম, এই 2টা দিয়ে এখন এই রাখির পুরানো অনুপাতকে গুণ দিতে হবে। তাহলে 6×2 = 12। সেম ভাবে সজীবের যে অনুপাত ছিল 4, আর এই যে নতুন অনুপাত আমরা পাইছি 2, এটা দিয়ে গুণ দিতে হবে। 4×2 = 8। বুঝলে? তাহলে 2টা আমরা পেলাম। এবার আমরা ফাহাদের অনুপাত বের করবো। হ্যাঁ, এটা হলো এর আর এটা হলো এর। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো এই হলো অবস্থা। এখন আমরা ফাহাদেরটা যদি নির্ণয় করি, ফাহাদের অনুপাত তাহলে কত হবে? ফাহাদের অনুপাত কি হবে? এই ক্ষেত্রে এই যে 6 আর 4 পুরনো যেই দুইজন অংশীদারের অনুপাত ছিল, এই দুটো অংশীদার আমরা প্রথমে যোগ করব। 6 যোগ 4 করলে কত হবে? 6 যোগ 4 করলে যা হবে সেটার সাথে আমরা কি করব? যোগ করার পর এটা দিয়ে আমরা এই যে ফাহাদের যে লব ছিল, নতুন অংশীদারকে, ফাহাদকে যে নতুন অংশীদারকে লব যে পরিমাণ মুনাফার অংশ দিচ্ছে, এটার যে লব ছিল যে 1, লব কত ছিল? লব ছিল 1:3, মানে লব ছিল 1। তো এই লব দিয়ে এটা দুইটা যোগ করে এই লব দ্বারা এটাকে গুণ করতে হবে। লব দ্বারা যদি এটাকে আমরা গুণ করি, 6 আর 4 10 আর গুণ 1, 10 একে 10। তাহলে আমরা অনুপাত 3টা কত পেলাম? অনুপাত 3টা পেলাম 12, 8, 10। তবে এই অনুপাতটিকে আমরা এখন কি করব? অনুপাতটিকে আমরা কি করব? অনুপাতটিকে এখন আমরা 2 দিয়ে নিশ্চয়ই বিভাজ্য করব, কারণ যত অনুপাত যত ছোট করা যায় তত অনুপাত যতটুকু ছোট করা যায় ততটুকু ছোট করতে হবে। তাহলে এখন আমরা প্রত্যেকটিকে যদি 2 দ্বারা ভাগ করে পাই, 2 দ্বারা প্রত্যেককে আমরা ভাগ দিই, 6×2 = 12, 4×2 = 8, 5×2 = 10। তাহলে আমাদের অনুপাত হলো এখন দাঁড়াচ্ছে 6, 4, 5। এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এটার অ্যান্সার তাহলে হবে 6, 4, 5। তো এই প্রশ্নটা আমরা সলভ করলাম। এবার আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যদি চাও। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে মুছে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নতুন আরেকটা অঙ্ক করব, যেটা এটাও ঠিক জিএসটি ইউনিট 2 25-26 সেশনের একটা প্রশ্ন, অ্যাকাউন্টিং এর। তো এই প্রশ্ন আমি প্রথমে বলছি, প্রত্যক্ষ কাঁচামাল 20,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 10,000 টাকা, পরোক্ষ মজুরি 5,000 টাকা এবং প্রত্যক্ষ খরচ 5,000 টাকা হলে মুখ্য ব্যয় কত? তো মুখ্য ব্যয়ের আমরা একটা সূত্র আছে, জানি মুখ্য ব্যয় ইকুয়াল টু কি। আমরা মুখ্য ব্যয়ের সূত্রটা প্রথমে লিখি, মুখ্য ব্যয় জানতে চাচ্ছি। তো মুখ্য ব্যয়ের সূত্রটা কি প্রথমে আমরা সেটা আগে জানবো, তারপর অঙ্কটা করব। তো মুখ্য ব্যয় সমান সমান কত কি? মুখ্য ব্যয়
মুখ্য ব্যয় সমান সমান কি? মুখ্য ব্যয় সমান সমান কি? মুখ্য ব্যয় হলো কি? মুখ্য ব্যয় হলো সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি। আমরা কি জানি? সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি হলো মুখ্য ব্যয়। প্রত্যক্ষ খরচ কি কি আছে? যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি প্লাস অন্যান্য, হ্যাঁ অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এটা হলো মুখ্য ব্যয়। তাহলে আমরা এখন যদি মানগুলো বসাই দিই, তাহলে এখানে প্রত্যক্ষ কাঁচামাল লেখা আছে 20,000 একক। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের জায়গায় যদি আমরা 20,000 একক বসাই দিই, 20,000 যোগ প্রত্যক্ষ মজুরি, প্রশ্নে দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি 10,000 একক। প্রত্যক্ষ মজুরি মান বসাই দিই 10,000 একক, 10,000 একক বসাই দিলাম। এবার পরোক্ষ মজুরি, এখানে আরেকটা বলা আছে পরোক্ষ মজুরি। তবে আমরা কি জানি? মুখ্য ব্যয় মানে কি? সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি। আর পরোক্ষ মজুরি কি? পরোক্ষ মজুরি একটা হলো কারখানা পরিবেশ, সেহেতু পরোক্ষ মজুরি আসবে না এখানে। পরোক্ষ মজুরি এখানে আসবে না। তাহলে মুখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরি এই দুটো আসবে। তাহলে দুটো যোগ করলে কত হবে? 30,000 একক। 30 10 30, 30,000 একক।